ডিএসএনের জন্য ইচ্ছাটা ঠিক থাকে সফল হতে গেলে, বুঝতে পারছি? আমার আজকে দেখতেছি অনেক ঝামেলা, অনেক আপুরা কি বলেছে না, কিন্তু আপনি মাথায় রাখতে হবে ডিএসএন থেকে সফল হলে যত ঝামেলাই হোক এটা আমার জীবনের একটা পার্ট। এই জায়গায় আমি 1 ঘন্টা সময় দিবই দিই। কেন এটা আমার কাছে? আচ্ছা, আমি ভালো থাকলে আপনি যখন বাসায় গেলেন, আজকে আমার ঝামেলা কেউ আমার কথা বলে না, তাহলে ফ্যামিলিরা ঠিকঠাক করবে। ফ্যামিলির প্রত্যেকটা আমার সামনে সন্দেহ করবে, কিন্তু বউটা হঠাৎ কে লেগে আমার লোকের কথা বলবে না, মানে কি আপনার একটা গবেষণা শুরু না, আলোচনা শুরু। কিন্তু আমি ভাবতে হইব যে আমার শরীরটা যত অসুস্থই থাকবে, আগে আমার ফ্যামিলিটার একটু সার্ভিস, তাহলে কি ফ্যামিলিটা সুন্দর। তো আপনার শরীরে বা আপনার ফ্যামিলিতে যত সমস্যাই থাক, মাথা রাখতে হবে আমার ডিএসএনকে একটু সার্ভিস দিতেই হবে। তাহলে কি হবে, আপনার বিজনেস, আপনার ইচ্ছাটা কখনো কি করবে না। কিন্তু আমরা কি করি, আজকে না কালকে, কালকে না পরশু, তারপরে একটা সময় হারিয়ে কেন, ওই যে নিজে অলস বানাইতেছে, ইচ্ছাটাকে কি করছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে সফল হইতে ইচ্ছা লাগে, আর কোনো শক্তি নেই। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি ইচ্ছা নেই, আপনি কি করবেন? অনেক মহিলারা আছে দেখবেন, খাবার আছে করে, আমার খাইতে ইচ্ছা আছে না, অলস মানে শুয়ে ঘুরে গেলে আসে না। আপনাদের লেখা আমার লেখা, আমার একটা বাড়ি আছে, হ্যাঁ তার খিদা এই উঠে খাইব না, আমার আপন বাড়ি। তাই মাঝে মাঝে আমরা আবার একটু একটু দরকার, তারপরে আচ্ছা আপনি খিদা লাগে না, তো লাগছে তো উঠতে ভালো লাগে না। তখন আমি মানে একটা ডোজ আছে আমার কাছে, আমি ডোজ চালিয়েছি। আচ্ছা মনে করেন এই মুহূর্তে আপনার অসুস্থ, তখন আমি এই মুহূর্তে চলে যাবো, তাই মনে করেন যে এই মুহূর্তে আপনার খাবারটা খুঁজে, কিন্তু এমন অলস দেখেন, তার খিদা আছে খায় না কেন, তার ভিতরে ইচ্ছাটা কাজ করে না যে আমার খাওয়াটা দরকার, এটা আমি অসুস্থ হয়ে যাবো দেখেন। কিন্তু আপনি সারাদিন শুয়ে থাকতেছেন, অনেকে মনে করে শুয়ে থাকলে আমার স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে, মোটো হয়ে যাবো, হ্যাঁ চেহারাটা সুন্দর হয়ে যাবে। কিন্তু আপনার শুয়ে থাকার সাথে সাথে নিয়মে কাজগুলো করতে হবে, ডেইলি 2 ঘন্টা হাঁটতে হবে, বাসার কাজ করতে হবে, টাইম মতো খাবার খেতে হবে, টাইম মতো পানি খেতে হবে। কিন্তু আপনি খালি শুয়ে থাকবেন আর সুন্দর হয়ে যাবেন, এটা কি কোনো হাদিসে আছে? অনেক মহিলারা মনে করেন আমি শুয়ে থাকলে মানে সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে, মনে হয় আমরা সবাই দেখলে মাশাআল্লাহ মনে করে সুন্দর, কিন্তু নিজে রুগী হইতেছে এটা কেউ নিজেও বোঝে। কারণ আপনার টাইম বাই টাইম সব কিছু করতে হবে, ঠিক না? তাহলে না আপনার বডি সুন্দর থাকবে না। কিন্তু আপনি খালি শুয়ে থাকবেন আর ঘুমাইবেন, তাইলে কি আপনার চেহারা সুন্দর হয়ে যাবো, স্বাস্থ্য ভালো হয়ে যাবো, আপনি তো রুগীই যাবে, ঠিক কিনা? যখন এইগুলি বুঝাইছি, এখন আবার নিয়মিত সব কিছু জামানো আবার একটু বেশি টাকা পয়সা, তো আমাদের বাইরে কিন্তু আমরা টাকা পয়সা বেশি একটু মানে পছন্দ করে বিয়ে করতে হবে এরকম। যাক, আমরা এই মুহূর্তে প্রোডাক্টের নলেজ করতে যাবো, ঠিক আছে? এটা আপনাদের জন্য একটা প্রোডাক্ট, বুঝানোর সাথে বলবো, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের সবাই নরম আছে, এটা খুব দরকার। এটা প্রথমত যাদের রক্ত শূন্যতা আছে, আছে না আপনাদের? আমার হিমোগ্লোবিন কম লাগে, আমার হিমোগ্লোবিন বেশি বেশি, হ্যাঁ বেশি হলেও এটা খেতে পারবেন, কম হলে খাইতে পারবেন, বেশি হলে খেতে পারবেন। বেশি হলে খাবেন কীভাবে? ঠান্ডা পানি মিক্স করে। আর কম হলে খাবেন কীভাবে? শুধু পানি ছাড়া, পানি ছাড়া। ক্লিয়ার? এখন আসেন, তাহলে এটা কী করে? রক্ত শূন্যতার জন্য কাজ করে। মহিলাদের রক্ত শূন্যতাটা খুব জরুরি, ম্যাক্সিমাম, এটা আমরা সবাই বুঝি, রাইট? নাম্বার 2 হলো অনেকের দেখবেন পিরিয়ড সেকশনের সমস্যা হয়, তার কন্টিনিউ হয়, এটার সাথে স্কোর লেখা হবে কন্টিনিউ 3 মাস, দেখবেন আপনার কন্টিনিউ সব ঠিক হয়ে যাবে। আর ওইটার সাথে একটা মানুষের, মহিলাদের সবচেয়ে বডির প্রবলেম, মাথা ব্যথা করে না, অনেক সময় অনেক কিছুই ব্যথা করে, বা ইচ্ছা শক্তির জায়গায় না, খাওয়ার ইচ্ছা করে, এটা। আর সাথে প্রতিদিন 2 বেলা 4টা স্কোর লেখা হবে 3 মাস, এটাও খাবে, এটা এই মুখটা দিয়ে 2 মুখটা খেয়ে ফেলবে সকালবেলা খাবারের পরে, বড়া পেটে থাকবে।
আবার খালি পেটে খেলে অ্যাসিডিটিক যাদের ওই যে ইয়ে আছে গ্যাস্ট্রিক আছে সমস্যা, পেট ব্যথা করবে, না হয় গলা জ্বলবে, ঠিক আছে, এটা খাইতে হবে বড়া, ঠিক আছে। যাদের এই যে একটু আগে আপনি বলছিল যে আমার বেশি, তাহলে আপনি পানির সাথে খাবেন গুঁড়ার জন্য। আপনি ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নেবেন, নিয়ে একটা থেকে 2 চামচ দিয়ে লাগা দেখেন, এও আপনার গলা পেটে দেখুন আস্তে আস্তে আপনার শরীরটা কমবে, ধীরে 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 আপনার পেটে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা 2টা রোগের জন্য। 3 নম্বরে স্কিন ভালো রাখে। আমার মেয়েরা অনেক সময় খুব ভালো স্মার্ট উঠেছে, তাই না? কিন্তু আপনার শরীরে যে রক্ত সঞ্চালন আপনাকে মিস করে দেবেন, আপনার স্কিনটা মরে যাবে। স্কিন সতেজ থাকে কিসের কারণে জানেন? ব্লাড সার্কুলেশন। তারপরে বডিতে ব্লাড নাই, কম, তো আমরা স্কিন কেমন ভালো হইব? ধরেন ধরেন না, আমি হচ্ছে ফোন সাইলেন্ট করে দিই। তাহলে আমরা স্কিনটা খুব সুন্দর রাখতে চাই, রাইট? জি। এটা খাবেন। এটা খাওয়ার পরে কি করবেন? মনে করেন আপনি সকালবেলা খাইছেন, 3বার পানি দিবেন আধা ঘন্টা পর। এরকম খেলে 6 মাস খান, দেখবেন আপনি স্কিন দেখবেন একদম তরতাজা হয়ে যাবে। মনে হয় যে আপনি বয়স হলো যদি আমার 25, তখন মনে হয় বেশ সেও আপনি খাইয়ে দেন। আমাদের বাসা অনেকে, আমার ওয়াইফ ওকে, আমার ওয়াইফকে দেখেন, ঠিক আরেকটু দেখছেন, আমার ওয়াইফকে দেখলে আমি মনে হয় আমার বড় ছেলে এখন 23 বছর, ওই বাইরে একটু দেখছে। ক্যাপ ভিডিও কিন্তু আমার ওয়াইফকে দেখলে মনে হয় যে ওর মনে হয় একটা baby হয়েছে নতুন। না না, তা বিয়ে মনে শুরু হয় হয়েছে। ইনস্টলি অলরেডি মনে হয়। মাশাআল্লাহ লম্বা ছিল সব দিক দিয়ে, ঠিক আছে। দেওয়া বলে তা আল্লাহ যে বলো, আল্লাহ যারা দেয় ভালো করেই দেয়। ওই যে আপনি ভালো থাকলে আল্লাহ ভালো দিবে, খারাপ থাকলে খারাপ দিবে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু প্রতিদিন রোদ থাকে, প্রতিদিন। আমি একদম ডিএকশনে জয়েন করার পরে আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক, এটা দেখি আমি ওইটা খাই। কিন্তু আমার খাওয়াটা কম করে কেন? আমি সকালে একটু ঘুম থেকে দেরিতে দেখে রাত্রে বেশি দেরি করে ঘুমাই। এটা খাওয়ার কি হচ্ছে আর দিন সকালে, মানে ফজরের নামাজ পড়ার পরে কিছু খেয়েই থাকে, এটা খাওয়ার পরে একটু হাত করে কি যাই বলুন। দেখে নেবো, ডাক্তার দেখে ওই যে মানুষের মাথার ভিতরে ডাক্তার ঢুকে গেছে, খুব কিন্তু আমি বাজে কোনোদিন ডাক্তারের কাছে যাই লাগে না। জ্বর হলেও আমি কোনোদিন ওষুধ খাই না, আচ্ছা, তাহলে এটা কি? দিন না, কোনোদিন না, এমনিতে। আমাদের এগুলো টিপস দেন শিখি। হ্যাঁ, এই যে দিয়েছি, এই যে টিপস এই যে আসছে, দিচ্ছে। আপনারা দেখুন সুস্থ। লাইনে চলে আসবে। ঠিক আছে, খালি 2-3 মাস করবেন সবাই কন্টিনিউ। খালি মোটা হয় দেখাচ্ছেন, চিকন হয় কিছু দেখান। বুঝি নাই ওটাই বলতেছে আপনার কিন্তু। আমি স্কিনের জন্য না, হ্যাঁ, না, দেখাবো। চিকন, চিকন, চিকন। চিকন হওয়ার জন্য হয় দেখাবো। চিকন আপনি এমনি হয়ে যাবেন। Automatic আপনি হয়ে নিজে যাবে। আবার করবেন, খাইছি রে জামা কি খাওয়াইছে, আমি তো অটোমেটিক করে দিতেছি, ক্লিয়ার? ওটাই আগে দেখান, উৎসাহ নিয়ে দেখি। হ্যাঁ, দিব না। উৎসাহ নিয়ে দেখবো এটা। এটা কেন বলতেছি? এটা খুব একটা ভালো। উপকারী একটা জিনিস। যাচ্ছে, হ্যাঁ। ওই লাইনে যাচ্ছে। জি, যাইতেছি আপনার কাছে আসবো, আপনি সব কিছু পাইবেন। ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কি হয়? স্কিন সম্পর্কে। তো আমাদের আপনাদের জন্য স্কিনটা কিন্তু বেটার রাখা আমাদের জন্য, ঠিক আছে। এটা ফ্যামিলিতে 50% সাপোর্ট করে। জি। প্রত্যেকটা হাজবেন্ডে চায় আমার ওয়াইফটা সুন্দর থাকে, ভালো থাকে, রাইট না? হ্যাঁ। আপনার কাছে কোটি টাকা আছে, আপনার হাজবেন্ড সুখী না, বাট বড় একটু গুছিয়ে গেছে, সুন্দর থাকে, হাজবেন্ড খুশি, রাইট না? এবং বাইরের জায়গাগুলো থেকে সেফ থাকে। হ্যাঁ। আপনার জামাই বাইরে গেলে এদিকে দিকে তাকাইবে, এবং দেখবেন সংসারে গেলে এত সুন্দর হবে সংসারটা, আপনি চিন্তা করতে পারবেন। এই জন্য এটা খাবেন। এটা আর একটা গুণ আছে, আমরা যারা খাবারের রুচিতে বুঝি, অনেক মহিলারা খাইলেই পেটটা বোঝা যায়, একটু খাইলেই মনে হয় যে খাইলেছি, একবার খেলে আরেকবার খাইতে চান, মানে অরুচি বা একটা থাকে না? এটা চমৎকার আপনাকে খাইতে শুরু। এটা আমার খাওয়া দরকার নাই। না, আপনি এটা খাইলে মরে হইবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিকেন হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বাচ্চাদেরও হয়, ঠিক আছে। আমার শাশুড়িদের খাওয়া যায় না। আর একটা জিনিসের জন্য এটা খাবেন, হ্যাঁ, সেটা হলো যাদের গায়ে গায়ে ব্যথা করে। আমার আচ্ছা না? প্রচন্ড ব্যথা। এই এই ব্যথার সমস্যা এখন ম্যাক্সিমাম। এবং অনেকে দেখবেন প্রতিদিন রাতে জ্বর ওঠে। আমার দিনে হলে ভালো থাকে, রাতে জ্বর করে, এটা বলে ছোড়া জ্বর, ঠিক আছে না? অনেকের আছে। তোর আছে না? অনেকের দেখবেন, হ্যাঁ দেখুন, এটাতে বলে বাত, আপনাদের দেশে বলে না কি বলে? হ্যাঁ, হ্যাঁ, বাত বলে। বাত জ্বর বলে। হ্যাঁ, এটার জন্য এটা খাবে, চমৎকার কাজ করবে। বাত কেন হয়? মানুষের রক্তের ফাংশনটা যদি ক্লিয়ার না থাকে,
তখনই বলি মনে হয় এই জায়গাটা ব্যথা করে, মনে হয় এই জায়গাটা ব্যথা করে, মনে হয় এই জায়গাটা ব্যথা করে, হ্যাঁ। এরকম হয় না? আচ্ছা। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা point। এটা হলো দাম বেশি, কীভাবে খাবেন এখন বলবেন যে এত দাম দেখেন, এটা 1 মাস যাবে যদি বুঝেন কীভাবে। আপনি যখন এটা খাবেন, যদি আপনার মানে রক্ত শূন্যতা বেশি থাকে তাহলে এটা 2 চামচ বা 1 চামচ খাওয়ার পরে পানি খাবেন। আর যাদের রক্ত শূন্যতা বেশি আপনার, আপনি 1 চামচ বা 2 চামচ পানির সাথে দিয়ে ঠান্ডা পানির সাথে খাবেন। ঠিক আছে, আপনি এটা পানি ছাড়া খাইয়া পানি খাবেন, পরে পানি খাবেন আধা ঘন্টা পরে। আর আপনি সাথে সাথে পানির সাথে মিক্স করে দেবেন। আমার রক্তে ইউরিয়া অ্যাসিডের পরিমাণটা বেশি। বেশি, ওটা ঠিক আছে, একটু করে ইউরিয়া অ্যাসিডের পরিমাণ বেশি থাকার কারণে হালকা ব্যথা আমার কাছে তীব্র যন্ত্রণা আকার ধারণ করে। হ্যাঁ, এটা আমার বেশ কয়েকদিন মাজার অসুখের জন্য চিকিৎসা করে বেরিয়েছে। মানে সামান্য একটা ব্যথা হয় না কারো শরীরে, এই ব্যথায় আমার শরীরে তীব্র যন্ত্রণা নেই। এই ইউরিয়া অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ার কারণে বেশি থাকার কারণে। আচ্ছা, এখন ঠিক আছে। অনেকটা ঠিক আছে, আচ্ছা, আবার আচ্ছা, বেড়ে ওটা ঠিক হয়ে যাবে, আমাদের এখানে ওটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা বাসায় রাখবেন সব একটু, ঠিক আছে। তাহলে দেখুন আপনার বডির অনেক ফাংশনটা সুন্দর থাকবে, অনেক ফাংশন। দ্বিতীয় যে প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ সেটা হলো মা বাবা। এটাও স্বাস্থ্য কমানোর ক্ষেত্রে খুব ভালো ভূমিকা কাজ করে। প্রথমত কীভাবে, আপনি সকালে এটা 4টা খাবেন খালি পেটে, খাওয়ার 1 ঘন্টা পরে 2টা রুটি খাবেন। কয় ঘন্টা পরে? কিন্তু এটা খাওয়ার পরে নিয়ম হলো পানি বেশি খাই আর হাঁটতে হবে, পানি খেলে আমার গা ঘাটে। বুঝলেন? গা ঘাটে গা ঘাটে পানি খেলে। না, গা ঘাটে আপনি গা- পেস্ট ব্যবহার করা বাদ দিন। Paste। যদি ঘাটে তারপর আমি পেস্ট দিয়ে দাঁত মাজতেই পারি না, ওটাও গায়ে গন্ধ নিতে পারি না, বিশেষ এই করে paste পরশ দিয়ে যায়। নিতে আপনি হবে। কথাটাই বুঝলেন। এই মানে paste গা use ঘাটে করেন বলতে কি না। মানে মানে বমন একটা ভাব হয়। পানি বেশি মানে আমি- পানি বেশি খাইলে এই ওটা না, বেশি সমস্যা। আমি বলছি বেশি খাওয়ার দরকার নেই, আপনি 2 চামচ করে একটু খান। মানে আপনি একটু পর পর খান বা একটু একটু করে খান, তাহলে তো সমস্যা হবে না, হবে? না, তাহলে হবে না। এখন আসেন, এটা আপনি খাবেন সকালে 4, খাওয়ার পর পানি খাবেন, 1-1.5 ঘন্টা করে রুটি খাবেন, দুপুরে ইচ্ছা মতো খাবার খাবেন। ইচ্ছা মতো। হ্যাঁ, খান খাবার খাবেন। রাতে সেম 4টা খাবেন, আবার আধা ঘন্টা করে পানি খাবেন। এর ভিতরে কি আছে? বড়ি, হ্যাঁ, ট্যাবলেট। ট্যাবলেট। হ্যাঁ ট্যাবলেট। ট্যাবলেট। আচ্ছা, তো খাবেন আবার এটা রাতে সন্ধ্যার মাইক্রোওয়েভের পর 4টা, খাওয়ার পরে আবার আধা ঘন্টা এরকম পানি খাবেন, রুটি খাবেন, খাওয়ার পরে একটু হাঁটবেন, তারপরে একটা আবার রুটি খাবেন। রাতে গুলো ভাত খাওয়া যাবে, গরুর মাংস খাওয়া যাবে, বার্গার খাওয়া যাবে, ফাস্টফুড খাওয়া যাবে, Fast food খাওয়া যাবে। ক্লিয়ার? তো আপনি খান, 3 মাস পরে আপনার ওজন যদি 10 কেজি না কমছে আপনার, তাহলে ওইটাই আমি নিব। হ্যাঁ, আমার ওজনকে কমানো খুবই প্রয়োজন। আচ্ছা, তো এটা খাবেন, ঠিক আছে। এইভাবে প্রেগন্যান্সির জন্য। এটার সাথে সাথে আর কি কি উপকার হবে আপনার? আপনার বডি স্ট্রং বুঝেন। একটা হলো মোটা হওয়া, বড় হওয়া, হুম। এটা এক জিনিস। আর হলো বডিতে শক্তি থাকে, শক্তিশালী হওয়া। রাইট? তাহলে স্ট্রং মানুষের বডি স্ট্রং করে আপনাকে সবসময় ইয়াং রাখবে, এটা সতেজ রাখবে মন মানসিকতা। অনেকে দেখবেন একটু কাজ করলে খেটিকটা মেজাজ হয়ে যায়, এই কথা বলবেন না, বেশি কথা বলবেন না, মনটা খারাপ আছে, জিদ উল্টাছে, মেজাজ খারাপ। এরকম হয় না? হয়। আমার শাশুড়ি কিছু বললে খালি ভিতরে ভিতরে জ্বলে, মানে পারে না শাশুড়ি লোকের তর্ক করতে, এটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ মানুষের প্রশান্তি হলো বডি। আপনার বডি যদি আপনাকে প্রশান্তি না দেয়, তখন মানুষের ভালো কথা আপনার কাছে ভালো লাগে না। এই জন্য যারা সায়েন্টিস্ট তারা কি বলে যে স্বাস্থ্যের যত্ন করো, তোমার মন মানসিকতা ভালো হয়ে যাবে। ভালো লাগে। আর স্বাস্থ্য যদি খারাপ থাকে, আপনারা যত মধু যদি ডেলি জামাই না খাওয়ায়, তাও আপনার মন মানসিকতা ভালো হবে। কেন? কারণ যে জায়গায় আপনার বডিটা ভালো থাকা দরকার, এইটাই তো ভালো নাই, রাইট কিনা? আচ্ছা, তাহলে এটা খাবেন, হ্যাঁ, আপনার ঠিক হয়ে যাবে। পাশাপাশি বাচ্চা যারা আছে, রাত কান্না বুঝেন নি? হুম, হুম। যারা চশমা ব্যবহার করেন, চোখে দেখেন, তারা খাবেন 6 মাস খান, ধীরে ধীরে দেখেন আপনার চোখের জ্যোতি ক্লিয়ার হয়ে যাবে। যাদের মাথা ব্যথা আছে না, অনেকে একটু পর মাথা ব্যথা, তারা খাবেন, ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেকে দেখবেন মানে খাবারও খায়, সবই ওই খায়, দুইটা কি একসাথে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে একসাথে তো সবই ওইটা খায়। আমাদের এগুলো যা আছে সব সব খেতে খেতে একসাথে খাওয়া ওইটা যাবে। তো রুচি বাড়লো। এটা হ্যাঁ। হ্যাঁ, বারবার বলতে আপনার ওরকম পারবেন না যে আপনি সারাদিনই খাইবেন ওরকম না। মানে যেই খাবারটাই খান মজা পাবেন, মানে মজা খাবারটা পাবেন, রুচির সাথে খেতে তৃপ্তি, পারবেন মানে আর কি। তৃপ্তির সাথে খাইতে খাইতে পারবেন। স্বাদযুক্ত। হ্যাঁ, যেমন আমাদের খান কোনো মতে মানে কষ্ট খাওয়া মষ্ট করে না। লাগবে, অনেকে আছে না, খাচ্ছি জোর আমাদের করে। এখানে যে সিরিয়াস খাইতেই পারবেন ওরকম না, মানে যেটাই খাইবেন ভালো লাগবে, মানে আপনার খাবারটা খুব সুন্দর, মানে মজা পাবেন। মজা লাগে। আচ্ছা, এটা মজা লাগে না? আচ্ছা, এটা খেলে আর মজা পাবেন। আচ্ছা, যাক, ক্লিয়ার? আচ্ছা, এটা হ্যাঁ, আরে রাত কেন যারা আছে, বৃদ্ধ মা বাবা,
প্যারালাইজড রোগী বোঝেন হুম, হুম। যখন অনেকে হাতটা কাজ করে বা হ্যাঁ, হ্যাঁ। বাম হাতটা কাজ করে তাদের আমার ক্ষেত্রে- নানুই তো বাম হাতে আচ্ছা, এখন না? আমার হচ্ছে এখন আপনাদের আরেকটা কমন রোগ আছে বলবো আমার কমন রোগ হ্যাঁ এটা হলো মাজার ব্যথা আমার আচ্ছা। আমি যদি ভুক্তভোগী ভীষণ ভাবে মাজার খাবে এটা খাবে এবং মেলার রেজাল্ট আমি পাইছি এখানে হ্যাঁ বসে হ্যাঁ থেকে। হ্যাঁ, এটাই। ঠিক আছে আপনার মেলার রেজাল্ট তবে পাইছি। কন্টিনিউ 3 থেকে 6 মাস জানেন না আমি প্রায় 1 বছরের কাছাকাছি মাঝে হেঁটুর যাদের সমস্যা আছে না নামাজ পড়তে পারতো না আচ্ছা, আমি বলি দেখ বলেন না আমি যদি নিয়ে বলি নিছে, দেখেন। আপনি সবাই নিয়ে যাবেন মাঝের কথা শোনা আমি বলি আপনি দেখছেন, সবাই হাতে নিয়ে নিছে। এটা চমৎকার কাজ করে শুধু মাজার মানে মাজার ব্যথার জন্য চমৎকার কাজ করে আমাদের আমার- খুব ব্রেন ওয়াশ করতে হবে শিখতে হবে আপনাদের কাছ থেকে জি জি না অবশ্যই শিখে ফেলবেন ব্রেন ওয়াশ করার লক্ষ্য নয় প্রোডাক্ট সম্পর্কে এটা জ্ঞান দেওয়া বাস্তব- আমাদের লক্ষ্য বাস- এটাই তো শিখতে হবে না হ্যাঁ হ্যাঁ এটা শিখলেন তো এই যে আমি যা বলতেছি আপনি নিজের- বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন আর খাবেন নিজে জেনে আপনি রেজাল্ট পেলে আপনি আরেকজনকে আলোচনা করতে বোঝানো পারবেন। এটাই বুঝে হচ্ছে গেছেন। মেন আমি এগুলো যদি আমরা নিজে খাওয়া। 100% না এখানে জানি আপা আমি তো বোঝাতে পারবো না। এখানে যে প্রোডাক্টগুলো আছে সব আমি খাইছি শুধু একবার না কয়েকবার এই স্পর্শে প্রতিদিন আমাদের বাসায় প্রতিদিন আমি আমাদের সকালে 4টা খেয়ে আসছি হ্যাঁ। এটা 4টা আর ওই যে ওইটা 2টা হ্যাঁ প্রতিদিন এটা কোনটা ওইটা এই যে, হ্যাঁ ছোট ওটাই কাজ কি করবো আমি আইতাছি আপনার আসতেছে তো আমি অস্থির হন না ভুলে গেলেই তো শেষ বাড়ি যেতে যেতে তাহলে লিখে প্যারালাইসিস নেন হ্যাঁ রক্ত শূন্যতার জন্য হবে আচ্ছা, যেটা হলো মাজা ব্যথা যাদের মাজা ব্যথা আছে প্রচন্ড ওই যে চারটা বলছিলাম হ্যাঁ তাদের। 4টা সকালে 4টা বিকালে অথবা 6টা এটা মেইন কোর্স হলে 6টা 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 ক্লিয়ার কিন্তু 4টা কেন বলি আমরা সবাই মধ্য আয় না। হ্যাঁ আমাদের টাকা দেওয়ার কিছু চিন্তা খাইয়া হবে না বলে জামাই একদম না, বড়লোক মানুষ আমরা সমস্যা নেই। খাইয়া বুড়ো খাইতে শেষ পারবে। করে দিই। না না আমি গরিব হ্যাঁ, আচ্ছা, ভীষণ ঠিক আছে। ভাবে গরিব হ্যাঁ, সমস্যা নেই না আমরা সবাই করি দুনিয়াতে যারা আছে সবাই সবাই করি করি। ঠিক আছে নেই আচ্ছা টাকা আচ্ছা তো তাহলে খাবে হ্যাঁ এটা আরেকটা জিনিস আছে সেটা হলো যাদের অনেকে দেখুন ঘুম হয় হয় আমার ঘুম হয় টাইম টেবিল আমার ঘুমের একটু সমস্যা করে আছে। ঘুম ভেঙে যায় আর ঘুম হয় আবার যে অনেক ভেঙে গেলে আর হতে চায় না কিন্তু ঘুম হয় ঘুম হয় না হ্যাঁ যদু কোনো হয় রাতে না হয় দিনে হয় আচ্ছা তাই। না দিনে হলে যেটা দিনে খারাপ অভ্যাস। হলে তো বেরো হ্যাঁ, ভালো। এটা শয়তান অস্বাভাবিক। বেরো। দিনে মহিলারা ঘুমায় যে মহিলা ঘুমায় এটা হলো আপা, শয়তান। দিনে যে মহিলা ঘুমাইতে পারবো এখন আপনি আমি আমরা ঘুমাই খারাপ না। বলে না তো, হ্যাঁ ঘুমাই না দুপুরে ঘুমাই না দুপুরে ঘুমাবে না তখন ভালো লাগে কিন্তু অনেকে আছে না এই যে 2টা ঘুমায় 4টা করে 6টা করে ও জামাই রাখতে তোলা লাগে ওরই রাখতে তোলা লাগে হুম, হুম। এটা হলো 6টা আবার অনেক মহিলারা থাকবেন একদম মানে রাতে দিনে 10টা করে এটাও 6টা ঠিক আছে মানে ফজর করবেন বাস আবার দুপুরে 1 ঘন্টা ঘুমাবেন কোনো সমস্যা নেই ঘুমাবেন এটা হলো স্বাস্থ্য ও সুস্থতার জন্য হ্যাঁ চাপা শেষ করে হ্যালো প্রোডাক্ট নলেজ দিলে বললাম না আমি সব কিনে নেব সব প্রোডাক্ট আছে হ্যালো কিন্তু যে আপনি আমি খাই না হ্যালো এরকম ভাবে বুঝায় বলতে পারলে তো কাস্টমারের অভাব হবে না কিন্তু হ্যাঁ। বলাই তো একটা ব্যাপার এটাই তো দরকার ওই সুযোগটা তো এটা দেওয়া বলতে গেলে ওই এই যে সময়টা তো দিতে হবে। আপনার ভাইয়া যেটা সময় বললো যদি না দেন প্রথমে আমার ওই যে প্রোডাক্ট যেদিন নলেজ আসছেন থাকতে থামেন হবে থামেন আমি আগে আমার- বলি যেদিন আসছেন সেদিন দেখেন যে কিভাবে বাড়াবাড়ি করছেন আপনি বলেন তাহলে কিভাবে খরচাই মানে অনেক ই তারা করবে? আছে। আজকে যেরকম সময় আছে সুন্দরভাবে কিন্তু শুনতেছেন এইরকম ভাবেই আর কি যত যত শিখে শিখবেন আসছেন তো আরো কিছু নলেজ নিতে মার্কেটিং আমাদের বাসা থেকে বের হয় দুপুর পর মানে বের হওয়ার সমস্যা মানে মানে রান্না- বাচ্চা দুপুরের আছে। পরে ফ্রি দুপুরের পরে কালকে দুপুরের পরে আসতেন আপনি তাহলে তো হতো। এই দুপুরে পরে আসলে ভালো। তাইলে তো হতো। হ্যাঁ, ওই আপুদেরও বলেন যদি সময় থাকে আসতে তখনই শিখতে পারবো ঠিক আছে একটু জোর করে বলতে হবে আচ্ছা আরেকটা জিনিস আমরা আচ্ছা আপনারা আরেকটা না জিনিস করেন আজকে হ্যাঁ আপনার চলে যাবে আচ্ছা তার সমস্যা নেই আপনারা আরেকটা জিনিস করেন হ্যাঁ এটা বলে দিই ব্যবসা করে আমাকে বলে ভাবি আজকে মন ভালো না